আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলার মাস্টার্সে ভর্তির রেজাল্ট কবে দিবে এই বিষয়ে জানতে চেয়ে অনেকে প্রচুর কমেন্ট করেছেন। তো আজকে জানাবো যে মাস্টার্স নিয়মিত কার্যক্রমে অনলাইনে আবেদনের রেজাল্ট কবে নাগাদ দিবে। তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি। তো দেখুন, আপনারা ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিও পেয়ে গেছেন। গত 27 তারিখে কিন্তু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়সীমা আরেক দফা বৃদ্ধি করা হয়েছে। তো এই ভিডিওটি আপনারা অলরেডি আমার চ্যানেলে পেয়ে গিয়েছেন। যারা এখন পর্যন্ত জানেন না দেখে নেবেন, আর যারা আবেদন করেননি আবেদন করে নেবেন। তো এখন আসি যে আপনাদের এই রেজাল্টটি কবে দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 22-23 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় 28 মে 2025 তারিখ বিকাল 4টা থেকে 1 জুন 2025 তারিখ রাত 12টা পর্যন্ত বৃদ্ধি করা হলো। অর্থাৎ আগামী 1 জুন পর্যন্ত এই আবেদন চলবে। এখন জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন পূরণ করতে হবে। 2 জুন তারিখের মধ্যে অবশ্যই টাকা জমা দিতে হবে। আর এই মাস্টার্স কার্যক্রমে রেগুলার মাস্টার্স যারা ভর্তি হবেন তাদের ক্লাস শুরু হবে 1 জুলাই 2025 তারিখ থেকে। এখানে দেখতে পাচ্ছেন 2022-23 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। এখানে দেওয়া আছে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণের প্রিন্ট কপি সংগ্রহ করার তারিখ 28 মে হতে 1 জুন পর্যন্ত। অর্থাৎ গতকালকে এই আবেদনের সময়সীমা শেষ হয়েছে। তো এখন আসুন আপনাদের রেজাল্টটি কবে দিবে। তো দেখুন, এখানে কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ 15 জুন থেকে 19 জুন পর্যন্ত। তো যাই হোক, আপনাদের এই আবেদন শেষ হয়েছে গতকালকে 1 জুন 2025 তারিখে রাত 12টা পর্যন্ত সময় ছিল। তো এরপর আপনাদের যদি, আমি আবারও বলছি, এরপরে এই রেগুলার মাস্টার্স ভর্তির জন্য যদি অনলাইনে আবেদনের সময়সীমা আরও এক দফা বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু বলা যাচ্ছে না যে কবে আপনাদের রেজাল্ট দিবে, যদি আরেক দফা তারিখ বৃদ্ধি করে। আর যদি এই তারিখটাই শেষ তারিখ হয়ে থাকে রেগুলার মাস্টার্স ভর্তির অনলাইনে আবেদনের জন্য, তাহলে আশা করা যাচ্ছে যে জুন মাসের মাঝামাঝি কিংবা শেষ সময়ে আপনাদের এই ভর্তির ফলাফলটি দিবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? আশা করা যাচ্ছে যে জুন মাসের মাঝামাঝি কিংবা শেষের দিকে আপনাদের এই ফলাফলটি আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর ভর্তি কার্যক্রমটি তার 2-1 দিন পর থেকে শুরু হয়ে যেতে পারে। আর এখানে যে দেওয়া আছে 1 জুলাই থেকে ক্লাস শুরু হবে, এমনটা কখনোই হবে না, আরও দেরি লাগবে, আরও সময় লাগবে। কারণ আপনার এই ডেটটি তার আগে বেশ কয়েকবার চেঞ্জ করেছে, এত মার্চ থেকে এত জুন থেকে ক্লাস শুরু হবে। আসলে কি হয়েছে? হয়নি। তো দেখুন, যদি এই আবেদনের সময়সীমা, আমি আবারও বলছি, বারবার বলছি, এই আবেদনের সময়সীমা যদি আর বৃদ্ধি না করা হয় সেক্ষেত্রে জুন মাসের মাঝামাঝি কিংবা শেষ সময় বা এর আগেও কিন্তু আপনারা ফলাফল পেয়ে যাবেন। আর যখনই ফলাফল পাবেন, প্রকাশ করা হবে, তখনই কিন্তু আমার চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন। আর যদি এই ফর্ম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কবে রেজাল্ট দিবে এটা বলা যাচ্ছে না। আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, দেখে তারপরে কমেন্ট করবেন। আর যদি ফলাফল প্রকাশ করা হয়, অর্থাৎ এই তারিখ যদি আর বৃদ্ধি না করা হয় তাহলে কিন্তু ফলাফল প্রকাশ করা হবে। আর তখনই আপনারা জানতে পারবেন SMS কিংবা ইমেলের মাধ্যমে, আপনাদের মোবাইলে SMS আসবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর এমনটা হতে পারে যে আপনার ফলাফল প্রকাশের পরে 2-1 দিন সময় দিবে, এরপরে কিন্তু ভর্তি কার্যক্রম 3 দিন বা 7 দিন বা 10 দিন এরকম সময় বেঁধে দেওয়া হতে পারে। যদি তারা 1 জুলাই থেকে ক্লাস নিতে চায় সেক্ষেত্রে কিন্তু জুন মাসের মাঝামাঝি সময়ে বা এর আগে হতে পারে বা শেষ সময় হতে পারে, জুন মাসের মধ্যে কিন্তু তারা ফলাফল দিয়ে দেবে। তো জুন মাসে ফলাফল দিলে তখন আপনার ফলাফল প্রকাশের 2-1 দিন পরে কিন্তু আপনাদের এই ভর্তির নোটিশটি চলে আসবে।
তখন কিন্তু সময় দেওয়া থাকবে যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে 3 দিন বা 7 দিন সর্বোচ্চ 10 দিন সময় বেঁধে দেওয়া হতে পারে ভর্তির জন্য। তো তাড়াহুড়া করে ভর্তি কার্যক্রমগুলো শেষ হলে তারপর থেকেই কিন্তু আপনাদের 1 জুলাই থেকে ক্লাস শুরু হবে, বা ক্লাস শুরু হতে একটু দেরি হলে ভর্তির সময় কিন্তু খুব বেশি পাবেন না। যেহেতু আবেদনের সময় করতে করতে 2, 4, 6 মাস লেগে যাচ্ছে, সেক্ষেত্রে ভর্তির সময় খুব বেশি পাবেন না, সংক্ষিপ্ত সময়ের মধ্যে পেয়ে যাবেন। আর মাস্টার্স ভর্তি হতে, রেগুলার মাস্টার্স ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে, কীভাবে কী করতে হবে, এই নিয়ে বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। আর যখনই আপনাদের এই ফলাফল প্রকাশ হবে বা ভর্তির ডেট আসবে, তখনই কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।